আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, রাজ্য সরকার বছরে 50,000 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। তার জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পাশাপাশি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে বছরে দুবার রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। অনুষ্ঠানে তার আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 45,28,000 টাকা ব্যয়ে একটি রক্ত পরিবাহী ভ্যান ধলাই জেলা হাসপাতালের জন্য প্রদান করা হয়। স্বাস্থ্য দপ্তর ও ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে 3 জন নিয়মিত নেগেটিভ রক্তদাতাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা গতকাল নতুন 3 ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র, তথ্য, সংস্কৃতি, আইন ও স্বাস্থ্য সচিবগণ, রাজ্য পুলিশের মহানির্দেশক, আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। সচিবালয় সূত্রে জানা গেছে, রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3 আইনের উপর পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের কতটুকু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সম্পর্কে পুলিশ মহানির্দেশক ও স্বরাষ্ট্র সচিব বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে অবহিত করেন। পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, আগামী 1 জুলাই থেকে প্রত্যেক থানায় নতুন 3 ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে কর্মসূচি গ্রহণ করা হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আগামীকাল থেকে শিয়ালদহ, আগরতলা হয়ে সাব্রুম পর্যন্ত বাড়ানো হয়েছে। আগরতলা থেকে সাব্রুম যেতে কাঞ্চনজঙ্ঘার ক্ষণিক বিরতি থাকবে উদয়পুর রেল স্টেশনে। অনুরূপভাবে আগামী 18 জুন সাব্রুম থেকে আগরতলা হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা হবে শিয়ালদহের উদ্দেশ্যে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সূত্রে খবর জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক দক্ষিণ, বিশেষ করে আফ্রিকার সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ইতালির আপুলিয়াতে G7 শীর্ষ সম্মেলনে আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন যে আফ্রিকার ইউনিয়ন ভারতের সভাপতিত্বে G20 স্থায়ী সদস্য হিসেবে যুক্ত হওয়া ভারতের জন্য সম্মানের বিষয়। তিনি 2070 সালের মধ্যে ভারতের কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন। ভারতের মিশন লাইফের উল্লেখ করে তিনি বিশ্ব পরিবেশ দিবসে তাঁর দ্বারা শুরু করা বৃক্ষরোপণ অভিযান এক পেড় মা কে নাম অভিযানে যোগ দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে এই প্রযুক্তির লক্ষ্য হওয়া উচিত অগ্রগতি এবং সকলের মঙ্গল। প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন। প্রজ্ঞা ভবনের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামের উপর গতকাল কর্মশালা হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। কর্মশালায় ন্যাশনাল হেলথ সিস্টেম রিসার্চ সেন্টারের কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট সেফটি ডিভিশনের উপদেষ্টা ড জি.এন. শ্রীবাস্তব, ন্যাশনাল হেলথ রিসার্চ সেন্টারের কোয়ালিটি অ্যাসুরেন্সের পরামর্শদাতা ড অভয় দাহিয়া, রিজিওনাল রিসার্চ সেন্টারের উত্তর পূর্বাঞ্চলের পরামর্শদাতা ড রবিকর সিং প্রমুখ কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামের উপযোগিতা এবং রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবার মান আরও উন্নত করার বিষয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, স্বাস্থ্য অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। জোলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে গতকাল জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ব্লক উপদেষ্টা কমিটির যৌথ সভা হয়। সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা, বিএসসির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন সমবায় মন্ত্রী। আগরতলার জেল আশ্রম রোডস্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গতকাল বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বাংলাদেশে অনুষ্ঠিত 7ম আন্তর্জাতিক র্যাপিড দাবা প্রতিযোগিতায় রাজ্যের অগ্রজিৎ পাল 6ষ্ঠ স্থান দখল করেছে। 6 রাউন্ডের খেলায় অগ্রজিৎ 4.5 পয়েন্ট পায়। মোট 26 জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিল। সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেটের ফাইনালে আজ আসাম রাইফেলস পাবলিক স্কুল খেলবে পরমানন্দ বিদ্যা মন্দিরের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে খেতাবের এই লড়াই হবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 27.4 ডিগ্রি সেলসিয়াস। সতর্কতায় বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় খোয়াই, ধলাই এবং ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।